আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে রোগ দিয়েছেন, জিনাকে রোগ দেওয়ার পরে ওনার পায়ে গোড়ালির মধ্যে প্রথম পোকা ধরা শুরু করেছে। সেখান থেকে পোকা ধরতে 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 ওনার মুখ পর্যন্ত চলে এসেছে। ঠোঁটের আগার মধ্যে যখন পোকা এসেছে তখন ওই নবী আলাইহিস সালাম কান্না জড়িত কণ্ঠে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছিল, বার ইলাহি, আপনি আমার পায়ের মধ্যে পোকা দিয়েছেন, রোগ দিয়েছেন, পা পচে গিয়েছে, উপরের দিকে উঠতে 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 পুরা বডির মধ্যে পোকা হয়ে গিয়েছে, পুরা বডি পচে গিয়েছে। রব্বুল আলামিন, তারপর আমি আপনার জিকির করেছি, তারপর আমি ধৈর্য ধারণ করেছি, তারপর আমি আপনার ইবাদত করেছি। আল্লাহ, আজকে ঠোঁট পর্যন্ত পোকা চলে এসেছে, যদি এই ঠোঁটও পচে যায়, অকিছু হয়ে যায়, আমি এই ঠোঁট দিয়ে আপনার জিকির করতে পারবো না। রব্বুল আলামিন ঠোঁটে যদি পোকা দিয়েছেন, আমাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দেন। যখন ওনার ঠোঁট পর্যন্ত পোকা এসেছে, আল্লাহর কাছে জিকিরের উসিলা করে যখন রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর পুরো বডিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সুস্থ করে দিয়েছেন। তোমরা বলে সুবহানাল্লাহ। কোন কারণে? শুধু ওই পা থেকে একটু একটু করে যখন পোকা এই পর্যন্ত এসেছে, উনি কখনো আল্লাহকে বলেন নাই, আল্লাহ আমি একজন পায়গাম্বর, আমি একজন নবী, আমি একজন রাসূল, আপনার দ্বীনের দাওয়াত দিয়েছি, আপনার ওয়াহাদানিয়তের দাওয়াত দিয়েছি, একত্ববাদের দাওয়াত দিয়েছি, আপনি আল্লাহ যা আছেন তার কথা সাধারণ মানুষকে বলেছি, ইবাদতের কথা বলেছি। আপনি আল্লাহ, আমি নবীকে কেন আপনি রোগ দিলেন, কেন আমি নবীকে পোকা দিলেন? ওই নবী কোনোদিন বলেন নাই, ধৈর্য ধারণ করেছেন, এই পোকা নিয়েও সালাত আদায় করেছেন, এই পোকা নিয়েও আল্লাহর ইবাদত করেছেন, এই পোকা নিয়েও রাতের পর রাত ইবাদত করেছেন, জিকির করেছেন। যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দয়া চেয়েছেন, রব্বুল আলামিন সাথে সাথে ওই নবীকে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি এবং আমিও যদি কোনো কঠিন মুসিবত আসে, আমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, যে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে দুনিয়ায়ও পুরস্কার দান করবেন, আখিরাতেও পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের কোনো পরীক্ষা আসলে আমরা যেন সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলি আমিন। আপনি কেমন পরীক্ষার মধ্যে পড়বেন? আমি বলেছিলাম আপনাদেরকে যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে দিয়েছেন, ও নবী, আমি ঈমানের তকমা অনুযায়ী প্রত্যেকের কাছ থেকে আমি পরীক্ষা নেব। তার মানে প্রমাণ হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দান করেছেন, এই ঈমান কখনো বাড়ে কখনো কমে, কারো ঈমানটা বেশি, কারো ঈমানটা কম, কারো ঈমানটা বেশি বিধায় যুদ্ধের ময়দানে অনেকে যখন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, সেখানে বুক পেতে দিয়ে তার বাড়ি বুকের মধ্যে গ্রহণ করে নেয়। আর যাদের অন্তরের মধ্যে ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে, তারা যখন অস্ত্রের সামনে যায়, তারা যখন তার বাড়ির সামনে যায়, হক প্রতিষ্ঠা করার জন্য যখন কোনো কিছুর সামনে যায়, সেখান থেকে পলায়ন করে আসে। আর মুমিন ঈমানদাররা ওই বাতিলের, ওই কাফের মুশরিকের তার বাড়ির সামনে গিয়ে দান দিয়ে শহীদ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঈমানের পরীক্ষা দিয়ে দেয়। আমার আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের দরজাগুলো ওই ঈমানদারদের জন্য খুলে দেয়। জন্য বলি সুবহানাল্লাহ। এজন্য আপনি ঈমানের পরীক্ষা দিতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমানকে পরিপূর্ণ রেখে 100% ঈমানদার হয়ে আমরা যেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলি আমিন। এবার আপনি কেমন ঈমানদার হবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারের মধ্যে আসলেন, এসে আমার নবীর সামনে বসেছেন। বসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি অনেক মহব্বত করি, কিন্তু আমার সন্তান, আমার বিবি, আমার জান এগুলোর চাইতে বেশি নয়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ওমর, তুমি ঈমানদার হতে পারো নাই। ওমর বলছেন, কেন আমি ঈমানদার হতে পারি নাই? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ নবী বলেন, লা ইউমিনু, ঈমানদার হতে পারবে না, আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। ও নবী, কতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না? আমার নবী বলেন, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি, তার অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার জন্য সর্বোচ্চ প্রেম না থাকবে, মোহাব্বত না থাকবে। ও নবী, কার থেকে বেশি মোহাব্বত থাকবে? আমার নবী বলছেন, ওয়ালিদিহি, তোমার সন্তান থেকে, ওয়া ওয়ালাদিহি, তোমার মা বাবা থেকে। ও উম্মত, শুধু তোমার মা বাবার থেকে নয়, তোমার সন্তান থেকে নয়, আমি রাসূল আরো বলছি, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে, সন্তানের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, বিবির চাইতে, এমনকি
নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবীকে মুহাব্বত না করবেন, ভালো না বাসবেন, আমার নবী বলেন লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবীকে অন্তর থেকে মুহাব্বত না করবেন, আপনার জানের চাইতে মুহাব্বত যতক্ষণ পর্যন্ত না করবেন, ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না। এটা আমার নবী নিজে বলেছেন, এমন নয় যে অন্য কেউ বলেছে। এবং এটা মুত্তাফাকুন আলাইহির হাদিস, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি হাদিস তখন বলা হয় যেই হাদিস একই সাথে বুখারী শরীফের মধ্যেও আসে, মুসলিম শরীফের মধ্যেও আসে। বিশ্বের বিখ্যাত সহিহ সিয়াসিত্তার 6খানা কিতাব, বিশুদ্ধ হাদিসের কিতাবের মধ্যে প্রথম সারির 2খানা কিতাব বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে যদি একসাথে কোনো হাদিস 2 কিতাবের মধ্যে আসে, তাহলে এটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। যেই বুখারী শরীফ পৃথিবীর জমিনে সবচাইতে বিশুদ্ধ কিতাব, কোরআনে মাজিদের পরে দুনিয়ার জমিনে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। কোরআন যেভাবে 30 পারা, রাসূল পাকের হাদিসে মুবারাকাও বুখারী শরীফও দুনিয়ার জমিনে 30 খণ্ড 30 পারা। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই বুখারী শরীফ কিভাবে লিখেছেন, কিভাবে লিপিবদ্ধ করা হয়েছে, বুখারী শরীফের প্রত্যেকটা হাদিসকে কেন সহিহ বলা হয়? ইমাম ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একখানা হাদিস সংগ্রহ করতেন, ওই হাদিস সংগ্রহ করে আমার নবীর কদমে পাকের কাছে যেতেন, রওজা পাকের কাছে যেতেন, গিয়ে সেখানে ওযু করতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে যেই হাদিস তিনি মানুষের কাছ থেকে সংগ্রহ করতেন, ওই হাদিস আমার নবীর কদমে পাকের কাছে গিয়ে রওজা পাকের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের সামনে পাঠ করতেন। রাসূল রওজার ভিতরে, কবরের ভিতরে, মাজারের ভিতরে, ইমাম বুখারী মাজারের সামনে দাঁড়িয়ে, রওজা পাকের সামনে দাঁড়িয়ে হাদিস শরীফ পড়তেন। যদি রওজা পাকের থেকে কোনো ইশারা আসতো, ও ইমাম বুখারী, আমি রাসূল এই হাদিস বলেছি, ইমাম বুখারী ওই হাদিসই বুখারী শরীফের মধ্যে উল্লেখ করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো মুহাম্মদ আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী রওজা পাকে, ইমাম বুখারী রওজা পাকের সামনে, এক কথায় বলতে গেলে রাসূল কবরে, আমি আর ইমাম বুখারী জীবিত সামনে। এখান থেকে ইমাম বুখারী 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। ওই হাদিসগুলো আমার নবীর সামনে একটা একটা করে পাঠ করতেন। প্রত্যেক হাদিস পাঠ করার আগে 2 রাকাত নফল নামাজ পড়তেন, পরে কিতাব বের করতেন, হাদিসটা আমার নবী রওজা পাকের সামনে দাঁড়িয়ে পড়তেন। যদি রওজা থেকে কোনো ইশারা আসতো যে হ্যাঁ এই হাদিসে আমি বলেছি, এটা সহিহ, সেটা বুখারী শরীফে উল্লেখ করা হতো। আর যেটা রাসূল বলতেন না আমি বলি নাই, ওইটা বুখারী শরীফে উল্লেখ করা হয় নাই। এজন্য মুসলমানদের মধ্যে যত শ্রেণী মানুষ থাকুক না কেন, আকীদাগত যত ভিন্ন থাকুক না কেন, যখনই কোনো বুখারী শরীফে হাদিস উল্লেখ করা হয়, প্রত্যেক শ্রেণী ইমানদার ওই বুখারী শরীফের হাদিসকে গ্রহণ করেন, গ্রহণ করতে বাধ্য। কারণ এই হাদিস শরীফ আমার নবী নিজে স্বীকৃতি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই হাদিসগুলোর মধ্যে, সেই বুখারী শরীফের মধ্যেই আমার নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হবা না উম্মত যতক্ষণ পর্যন্ত তোমার নিজের চাইতে, অন্তর নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মুহাব্বত না করবা, ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। আমরা যেন রাসূলের পাককে জান দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরেকটা মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদ ফুরকান হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো না? আল্লাহ নিজে ঈমানদারদেরকে ব্যবসা করার কথা বলছেন। এই ব্যবসা দোকানে যে ব্যবসা করে ওই ব্যবসা নয়, এই ব্যবসা আপনার ডিলারশিপ ব্যবসা নয়, এই ব্যবসা আপনার ইনপুট আউটপুটের ব্যবসা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি আল্লাহ তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো না? ও আল্লাহ, কোন ব্যবসা? আমার আল্লাহ বলছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে জাহান্নামের আযাব ওই ব্যবসার কারণে তোমাকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ। এখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেন, ও রাব্বুল আলামিন, সেই ব্যবসা কি? আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নেন, আল্লাহ কিনেন। ও আল্লাহ, আপনি কার কাছ থেকে কিনেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনের কাছ থেকে কিনি। ও আল্লাহ, মুমিনের কাছ থেকে আপনি কি কিনেন? আমার আল্লাহ বলছেন, আনফুসাহুম, আমি আল্লাহ মুমিনের কাছ থেকে তার জানটা কিনে নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ বলেন এই মুমিনের কাছ থেকে বেচা কিনা করি। আল্লাহ আগে আয়াতে বলেছেন ব্যবসা করবো। আল্লাহ কি ব্যবসা করবেন? আল্লাহকে আমি কিনি বিক্রি করি না, আমি কিনি। আল্লাহ কি কিনেন? আল্লাহ বলেন আনফুসাহুম, মুমিনের জান কিনি। আর আল্লাহ বলেন ওয়া আমওয়ালাহুম, এবং মুমিনের মাল কিনি, তার সম্পদ কিনি। আল্লাহ আপনি যে মুমিনের জান কিনেন, তার মাল কিনেন, এগুলো বন্ধ আপনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিআন্নাহুমুল জান্নাহ, আমি যে মুমিনের জান কিনে ফেললাম, আমি যে মুমিনের মাল কিনে ফেললাম, সম্পদ কিনে ফেললাম, এগুলা বদৌলতে বিআন্নাহুমুল জান্নাহ, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জান কিভাবে কিনেন? ওই যে বলেছিলাম, যখন কোনো কাফের মুশরিক ইসলামের উপরে আঘাত আনতে আসবে, কোরআনের উপর আঘাত আনতে আসবে, রসুলের পাককে নিয়ে ব্যঙ্গত্ব বিদ্রোহ করবে, আঘাত আনতে আসবে, তখন আপনি সেটা প্রতিহত করা এবং সেখানে আপনি শহীদ হওয়া হচ্ছে আপনার জান আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আর আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, ওই সম্পদ দিয়ে আপনি গরিব মিসকিনকে সাহায্য করা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, এতিমকে সাহায্য করা, মানুষ হাঁটার জন্য রাস্তা করে দেওয়া। এই যে আপনি সম্পদগুলো আপনার ব্যয় করেছেন, হালাল অর্থ থেকে সম্পদ ব্যয় করেছেন, এই অর্থ ব্যয় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে কিনে নেন। এই যে আপনার জান কিনেছেন আল্লাহ, আপনার মাল কিনেছেন আল্লাহ, আল্লাহ বলেন এটার বদলতে হাসরের ময়দানে উম্মত যখন আমার সামনে আসবে, বান্দা যখন আমার সামনে গুনাহ নিয়ে আসবে, বিআন্নাহুমুল জান্নাহ, ওই জান কুরবানি করার কারণে, সম্পদ কুরবানি করার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিই, আমার জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জান ও মালকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বিক্রি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জানের ক্রেতা হন, আল্লাহ যেন আমাদের সম্পদের ক্রেতা হন। আমরা যেন রব্বুল আলামিনের কাছে আমাদের জান মাল বিক্রি করে বিআন্নাহুমুল জান্নাহ, আল্লাহর জান্নাতকে খরিদ করতে পারি, আল্লাহ জান্নাতে কিনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবাস মাদে করেন নাই, যারা কাবাস মাদে করে